প্রভু স্বয়ং ভক্তাধীন। রাজা অম্বরীশ অতি ভাগ্যবান ব্যক্তি ছিলেন। পৃথিবীর সপ্তদ্বীপ, অতুল সম্পত্তি ও অতুলনীয় ঐশ্বর্য তার করায়ত্ত ছিল। যদিও এই সকল সম্পদ সাধারণ ব্যক্তিগণের জন্য অতি দুর্লভ বস্তু, তবুও তিনি এই সকলকে স্বপ্নতুল্যই মনে করতেন। তিনি জানতেন যে ধন সম্পদ নরকের দ্বারস্বরূপ, এই বস্তু অনিত্য। তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রেমী সাধুদের উপরে গভীর প্রেম প্রীতি পোষণ করতেন। নিজ মন, বাণী, হস্তকর্ণ সকলই ভগবান অচ্যুতের সঙ্গে তিনি যুক্ত রেখেছিলেন মন শ্রীপদ পদ্মে। বাণী গুণ সংকীর্তনে, হস্ত মন্দির মার্জন সেবনেও, কর্ণমঙ্গলময় কথা শ্রবণে নিত্য যুক্ত থাকত। নেত্র মুকুন্দমূর্তি ও মন্দির দর্শনে, অঙ্গ ভগবত ভক্ত অঙ্গ স্পর্শে, নাসিকা তার শ্রীপদ পাদ্যে স্পর্শ লাভ করা, তুলসীর দিব্য ঘ্রাণ লাভের এবং রসনা শ্রী ভগবান অর্পিত নৈবেদ্য প্রসাদে যুক্ত থাকত। অম্বরীশের চরণ শ্রী ভগবানের স্মৃতি বিজড়িত স্থান সকল পরিভ্রমণে আর মস্তক ভগবান শ্রীকৃষ্ণের চরণবন্দনায় যুক্ত থাকত। মাল্যচন্দন আদি ভোগ সামগ্রী তিনি শ্রী ভগবানের সেবায় সমর্পণ করে দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে পবিত্র কীর্তি শ্রী ভগবান সকল প্রাণীর অন্তরায় বিরাজ করেন। তিনি তার সমস্ত কর্ম যোগ্যপুরুষ ইন্দ্রিয়াতীত ভগবানের প্রতি তার সর্বাত্ম ও সর্বস্বরূপ জ্ঞানের সমর্পণ করে দিয়ে ভগবত ভক্ত ব্রাহ্মণদের আজ্ঞায় অনুকূলে পৃথিবী শাসন করতেন। ধম্ব নামক নির্জল দেশে সরস্বতী নদীর প্রবাহের সম্মুখে বশিষ্ঠ, অসিত, গৌতম আদি বিভিন্ন আচার্য দ্বারা তিনি মহান ঐশ্বর্য সম্পন্ন, সর্বাজ্ঞ পরিপূর্ণ ও বৃহৎ দক্ষিণাযুক্ত বহু অশ্বমেধ যজ্ঞ করে যজ্ঞাধিপতি শ্রী ভগবানের আরাধনা করেছিলেন। তিনি হৃদয়ে অনন্ত প্রেম প্রদানকারী শ্রীহরির নিত্য নিরন্তর দর্শন লাভ করতেন। এইভাবে রাজা অম্বরীশ তপস্যাযুক্ত ভক্তিযোগ প্রজাপালনরূপ স্বধর্ম দ্বারা শ্রী ভগবানকে প্রসন্ন করতে লাগলেন। তিনি জানতেন যে ভোগযুক্ত বস্তু সকল অনিত্য। তার অনন্য প্রেমময় ভক্তিতে প্রসন্ন হয়ে শ্রী ভগবান তার রক্ষা নিমিত্তে সুদর্শন চক্রকে নিযুক্ত করে দিয়েছিলেন, যা শত্রুদের জন্য যেমন ভীতিপ্রদাও ছিল, তেমনি মিত্রদের জন্য রক্ষা কবচতুল্য ছিল। রাজা অম্বরীশ ভার্যও তার মতন ধর্মপরায়ণ, সংসারে বৈরাগ্য সম্পন্ন ও ভক্তিপরায়ণা ছিলেন। একবার রাজা অম্বরীশ নিজ ভার্যাসহ ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবার জন্য 1 বর্ষব্যাপী দ্বাদশী প্রধান একাদশী ব্রতে নিয়ম ধারণ করলেন। ব্রত সমাপনে কার্তিক মাসে তিনি ত্রিরাত্রি উপবাস করলেন এবং যমুনায় স্নান করে মধুবনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করলেন। তিনি মহাভিষেক বিধি অনুসরণ করে সব সামগ্রী ও সম্পত্তি দ্বারা শ্রী ভগবানের অভিষেক করলেন এবং তন্ময় চিত্রে বস্ত্র, আবরণ, চন্দন, মাল্য এবং আর্ঘ্য আদি দ্বারা তারা পূজা করলেন। যদিও মহাভাগ্যবান ব্রাহ্মণদের এই পূজায় প্রয়োজনীয়তা ছিল না, তারা সিদ্ধ ছিলেনও, তাদের কামনা সকল পূরণ হয়ে গিয়েছিল, তবুও রাজা অম্বরীশ তাদের ভক্তিভাবে পূজা করলেন। তিনি ব্রাহ্মণদের উত্তম আহারে সেবা কার্য সমাপন করে 60 কোটি সুসজ্জিত গাভী দান করলেন। দানের পূর্বে গাভীসমূহ শৃঙ্গ সুবর্ণমণ্ডিত, খুব রৌপমণ্ডিত ও পৃষ্ঠদেশ সুন্দর বস্ত্র দ্বারা সুসজ্জিত করে দেওয়া হয়েছিল। গাভী সকল সুশীল, তরুণ, পৃষ্ঠদেশ সুন্দর দর্শন, সবৎসা ও দুগ্ধবতী ছিল। ব্রাহ্মণদের দান কার্য সমাপনে তাদের অনুমতি নিয়ে রাজা অম্বরীশ ব্রত পালনের জন্য উদ্যোগী হলেন। এই কালেই সহসা সেইখানে দুর্বাসা মুনির অতিথিরূপে আগমন হল। রাজা অম্বরীশ তাকে আসতে দেখে অভ্যর্থনা করে তাকে আসন দান করলেন ও মাঙ্গলিক দ্রব্যাদি সহযোগে তার পূজা অর্চনা করলেন। অতঃপর রাজা মহামুনিকে সেবা গ্রহণ করবার জন্য অনুরোধ করলেন। দুর্বাসা মুনি অম্বরীশের প্রার্থনা স্বীকার করে আহারের পূর্বে স্নানের নিমিত্তে যমুনা নদীতে গমন করলেন। তিনি ব্রহ্মধ্যানে নিমগ্ন হয়ে যমুনার জলে স্নান করতে লাগলেন। দ্বাদশী অবসান আসন্ন দেখে ধর্মজ্ঞ অম্বরীশ ধর্মসংকট থেকে মুক্তিলাভ যেহেতু ব্রাহ্মণদের পরামর্শ চাইলেন। তিনি বললেন, হে ব্রাহ্মণ দেবতাগণ, ব্রাহ্মণকে আহার না করিয়ে স্বয়ং আহার করা আমার, অন্যদিকে দ্বাদশী পালন না করা 2 দোষযুক্ত। অতএব এখানে আমার কি করা শ্রেয়, যাতে আমার মঙ্গল হয় ও আমি পাপের ভাগী না হই। ব্রাহ্মণকুল ভেবেচিন্তে পরামর্শ দিয়ে বললেন যে, হে রাজর্ষি, শ্রুতি কথন অনুসারে কেবল জলপান করে নেওয়া দোষযুক্ত হয় না। তখন শ্রী ভগবানের চিন্তায় নিমগ্ন থেকে রাজা অম্বরীশ জলপান করে নিলেন আর দুর্বাসা মুনির আগমনের প্রতীক্ষা করতে লাগলেন। আবশ্যক কার্যাদি সমাপন করে যখন দুর্বাসা মুনি ফিরে এলেন, তখন রাজা এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা করলেন। দুর্বাসা মুনি কিন্তু
অনুমানের বুঝতে পারলেন যে রাজা পালনকার্য সমাপন করে দিয়েছেন। মুনি তখন ভয়ানক ক্ষুধার্ত ছিলেন। পালনকার্য তাকে আহার না করেই করে নেওয়া হয়েছে, তাই তিনি অতিশয় ক্রোধান্বিত হলেন আর ক্রোধে কাঁপতে লাগলেন। তিনি ভুরু কুঞ্চিত করে ভয়াবহ মূর্তি ধারণ করে বললেন, আরে ধন সম্পদ মধ্যে মত্ত দুর্মর্দ ভক্তহীন, তুই নিজেকে বড় ভাবিস? আজ তুই ধর্ম লঙ্ঘন করে অতি অন্যায় করেছিস। আমি অতিথি হয়ে এসেছি, অতিথির সৎকারে নিমন্ত্রণ দিয়েও অতিথির আহারের পূর্বে আহার করেছিস। এর উপযুক্ত শাস্তি তুই পাবি। পরবর্তী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন।